যেই কোরআন কারীম দুনিয়ার জমিনে আসলো, যেই সময় কোরআন কারীম দুনিয়ার জমিনে আগমন শুরু হলো, এই সময় যুগটা ছিল আয়ামে জাহিলিয়াতের যুগ। মক্কা মদিনার অবস্থা ভালো ছিল না। যেই কোরআন কারীমের আগমন আসলো, কোরআন কারীম আসার সাথে সাথে জাহিলিয়া যুগ আস্তে আস্তে সোনার যুগে পরিণত হতে থাকলো। কথা বলেন ঠিক কিনা? এইটা কেন কোরআন কারীমের এত দাম, এত মান? কেন কোরআন কারীম আল্লাহ নাযিল করলেন? এটার কারণ হিসাবে পবিত্র কোরআন কারীমের 13 পারা 14 নম্বর সূরা সূরা আলী ইমরানের প্রথম রুকু প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, 13 পারা 14 নম্বর সূরা সূরা আলী ইব্রাহিম প্রথম রুকু প্রথম নম্বর আয়াতের মধ্যে বলেন, আলিফ লাম রা, এইটা এমন একটি কিতাব যেই কিতাব নবী আপনার উপরে নাজিল করেছে উম্মতে হেদায়েতের জন্য। মানব রচিত সমস্ত মতবাদকে ডিলিট করে দিয়া, লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়া, আল্লাহর বিধান যখন মানুষের কাছে আসবে, মানুষকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে আলোর পথে জান্নাতের দিকে নেবে। এই জন্যই কোরআন কারীম আপনার কাছে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। এর জ্বলন্ত প্রমাণ হলো জাহেলিয়াতের যুগে যেই সময় মানুষের কোনো অধিকার ছিল না, নির্যাতিত ব্যক্তি কখনো সুবিচার পাইত না, নারী পুরুষের কখনো কোনো সম্মান ছিল না, সেই জাহেলিয়া যুগে সবচাইতে সুন্দর রমণী মা বোন তাদের এমন অবস্থা হইতো, তাদেরকে পালাক্রমে ইজ্জত নেওয়া হইতো। এমন দ্রুত গতি সম্পন্ন 2টি ঘোড়া, এই 2টি ঘোড়ার সাথে 2 পায়ের সাথে ওই সুন্দরী মা সুন্দরী বোনের 2টি পা বেঁধে দিয়া দ্রুত গতিতে সেই ঘোড়াকে দাবড়া দেওয়া হইতো। সেই মা জননী সেই বোন পাথরের সাথে আঘাত খাইতে খাইতে এমন পরিস্থিতি হইতো, মাথা ফেটে দেহগুলো ফেটে রক্ত জমিনে লাল হয়ে যাইতো। এমন এক পরিস্থিতি হইতো, ওই মা ওই বোন দুনিয়ার জমিনে মৃত হয়ে যাইতো। বেঈমান কাফের মুশরিকরা সেইটা দেখে দেখে হাসতে থাকতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ তাআলা ওই সময় কোরআন কারীম নাযিল করলেন অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, সারা পৃথিবীর মাজলুমদের মনের আশা পূরণ করার জন্য। আমার রব্বুল আলামিন যখন এই কোরআন কারীম নাজিল করলেন, কোরআন কারীমের আশার সাথে সাথে অন্ধকারের যুগটা সোনালী আদর্শ মদিনায় রূপ নিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যেই মায়ের নবীজির উপর কোরআন কারীম নাজিল করলেন, কোরআন কারীমের 17 পারা 21 নম্বর সূরা, এই সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর করে বললেন, বাল নাকযিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, শক্ত একটা পাথরের খণ্ড, এই পাথরের টুকরা দিয়ে মাটির কোনো পাতিলকে যদি আঘাত করা হয়, এই পাতিলটা কখনো আস্থা থাকবে না, আমান থাকবে না, এই পাতিলটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কোরআন কারীম দ্বারা যখন বেঈমান মুশরিক মুরতাদের অন্তরের উপর আঘাত করা হবে, তাদের অন্তর থেকে শিরকি কুফরি মতবাদ দূরীভূত হইয়া সাথে সাথে কোরআনে আলোয় অন্তর আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জ্বলন্ত প্রমাণ হলো জাহিলিয়া যুগে যখন কোরআন নাযিল হলো, মানুষজন যখন কোরআনের ছায়ার নিচে আস্তে আস্তে আসতেই থাকলো, সেই বৈঠকের মধ্যে কাফের বেঈমান মুশরিকরা বলতে থাকলো, দুনিয়ার জমিনে মুহাম্মদ নামে একজন আসছে যার কথায় জগৎ পাগল হয়ে গেল। এমন এক কিতাব তার উপর নাজিল হওয়া শুরু করছে, যেই কিতাবের তেলাওয়াত শোনার সাথে সাথে সবাই তার দলভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেদিন ঘোষণা করে দেওয়া হলো, এমন কোন পালন
এমন কোন বীর আছো যিনি সেই মুহাম্মাদের আমার মায়ার নবীজির কল্লা শির মোবারক যদি আনতে পারো, তাকে সবচাইতে বড় পুরস্কারের ঘোষণা দেওয়া হলো। আল্লাহর নবীজির কাছে বায়াত গ্রহণ করার আগে ওমর তখন বিক্ষিপ্ত ছিল, ওমর তখন রাগান্বিত ছিল, ইসলামের অন্যতম বড় দুশমন ছিল। ওমর তখন খোলা তরবারি নিয়ে সেই বৈঠকের মধ্যে ওয়াদা করলো আমি এনে দিতে পারবো। ওমর সেই ওয়াদাকে পূরণ করার জন্য মায়ের নবীজির কাছাকাছি যাওয়ার জন্য রওনা হলেন। প্রতিমধ্যে শুনতে পেলেন যাকে কতল করার জন্য, যার দিনের দাওয়াতকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য, যার দাওয়াতকে নস্যাৎ করে দেওয়ার জন্য আমি ওমর খোলা তরবারি নিয়ে বের হয়েছি। তার দাওয়াতে, তার প্রেমে আমার বোন, আমার বোনের জামাই হাবুডুবু খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর চিন্তা করে আগে নিজের পরিবার সামলায়, তারপরে অন্যর চিন্তা করি। বোনের কাছে যাওয়ার সাথে সাথে যখনই তিনি তেলাওয়াত করলেন, সেই তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনার সাথে সাথে জাদুর চাইতেও কারেন্টি স্পিড দিয়া তার অন্তর এমন ভাবে বালনাকযিফু বিল হক আলাল বাতিলি, যখন এই সত্য কিতাব বাতিলের উপর আঘাত করলো, আঘাত করার সাথে সাথে ওমরের শক্ত হৃদয় তখন ইসলামের জন্য নরম হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই ওমর তখন পাগল হয়ে গেল। তার আপন বোন জামাইকে বললাম আমাকে নিয়ে যাও সেই নবীর কাছে, সেই সত্য ধর্ম প্রচারকের কাছে। সেখানে গিয়া তিনি সুমধুর কণ্ঠে বললেন, মায়ের নবীজি, দরদের নবীজি, বুঝতে পারি নাই, বেয়াদবি হয়েছে, ভুল হয়েছে, আমাকে কালেমা পড়িয়ে দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য সেইখান থেকে কোরআন ও কারীমের আমল, কোরআনের বাণী বাস্তবায়ন করার মাধ্যম দিয়া সেই আয়ামে জাহিলিয়াতের যুগে যখন সোনার মক্কা, সোনার মদিনায় রূপান্তরিত হয়ে গেল, আজকে যদি প্রত্যেকটি মানুষের দিলে, প্রত্যেকটি মানুষের জবানে, প্রত্যেকটি মানুষের কাজে কর্মে, সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত, রাত্রির আগমন থেকে শুরু করে ফজর পর্যন্ত 24টা ঘন্টায় যদি কোরআন ও কারীমের আমল যদি চালু থাকে, আজকেও বাংলার জমিনে আদর্শ সমাজ হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, নামাজি সমাজ কেন গড়ো না? নামাজি সমাজ যদি শুধু কোরআন কারীম নামাজে তেলাওয়াত করার পাশাপাশি যদি জিন্দেগি আমলের মধ্যেও যদি গেঁথে নেয়, তাহলে নামাজি কি নিজের জমির আইল কেটে জমি বৃদ্ধি করতে পারে? নামাজি কি মিথ্যা কথা বলতে পারে? ওজনে কম নামাজি কখনোই দিতে পারে না। যদি কোরআন শুধু তিলাওয়াত না, জিন্দেগির যদি আমলে রাখে, এই কোরআন তাকে সোনার মানুষ, আদর্শ পরিবার, আদর্শ সমাজ উপহার দেবে। কথা বলেন ঠিক কিনা? আসুন সেই কোরআন কারীমের দিকে আগাই, যেই কোরআন মুসলমানদের কনস্টিটিউশন, সংবিধান। আমার পূর্বে যেই হুজুর বলে গিয়েছেন, আল্লাহর নবীজি বিদায় হজের ময়দানে তিনি বুক ভরা আশা নিয়ে বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীজির সুন্নাহ, আমি নবীর উপর যেই কোরআন কারীম নাজিল হলো, 1 নম্বরে সেই কোরআন, 2 নম্বরে নবীজির সুন্নাহ যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখবা, ততক্ষণ পর্যন্ত খোদা কা কসম হায়, ততক্ষণ পর্যন্ত বিপদ তোমাদের কাছে আসতে পারে না, জালেম কখনো তোমাদের উপর চেপে বসতে পারে না, আল্লাহর গজব কখনো তোমাদের উপর চাপতে পারে না। যখনই কোরআন বাদ দিয়া, নবীর সুন্নতে জীবন বাদ দিয়া, সাহাবায়ে কেরামের সুন্নতে জীবন বাদ দিয়া, নিজের চিন্তা চেতনা অনুযায়ী জীবন গঠাইবা, জীবন প্রতিবাহিত করবা, জীবন পার করবা, তখনই তোমাদের একের পর এক আযাব আসবে। রব্বানা যালামনা, বিপদ থেকে কেউ তোমাদের ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন কারীমের আমল না থাকার কারণে আজকে বাংলার জমিনে এত বিপদ। এই জমিনে এক সময় ছিল ইহুদি নাসারাদের জন্য। আমরা এখনই জানি পার্শ্ববর্তী গ্রাম চণ্ডীদাস গাতি, কালিদাস গাতি, শ্রীদাস গাতি, হনর গাতি, রাম গাতি, শ্যাম গাতি, এই যে রাম বাম যেই কথাগুলো
এইটা আগে হিন্দু রাজাদের প্রশাসকদের নাম ছিল, তাদের নাম অনুযায়ী নাম করা হলো। যারা এই দেশে টুপি জুব্বা পরাইলো, নামাজ পড়াইলো, যারা তসবিহ তাহলিল শিখাইলো, সেই সমস্ত ওলি আবদাল যদি আজকে পৃথিবীর জমিনে না আসতো, এই কোরআন আজকে আমাদের কানের কাছেও আসতো না। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন কারীমের 29 পারা 67 নম্বর সূরা, কোরআন কারীমের 114 সূরার 67 নম্বর সূরা 29 পারার প্রথম পৃষ্ঠাতে প্রথম রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, দ্বিতীয় নম্বর সূরা মুলুকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, যেই কনস্টিটিউশন, যেই সংবিধান বান্দা যদি সঠিকভাবে মানতে পারে, বান্দার দুনিয়াতেও হাসানা, পরকালীন হাসানা রয়েছে। সেই হাসানা যেই কিতাব, যেই গ্রন্থের মধ্যে আছে, সেই কনস্টিটিউশন, সেই সংবিধানের মধ্যে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের কল্যাণের জন্য সুন্দর করে বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ সুন্দর করে বলে, বান্দারে আমি তোমাদের পাঠাইলাম শ্রেষ্ঠ জাতি দিয়া, তোমাদের যেই নবী দিলাম সেই নবীও শ্রেষ্ঠ, তোমাদের যেই কিতাব দিলাম সেই কিতাবটাও শ্রেষ্ঠ। আমি আল্লাহ আদর করিয়া মোহাব্বত করিয়া তোমাকে বানাইলাম। এই আদর মোহাব্বত যত্নের মাধ্যম দিয়া আমরা যদি কোনো আদর মায়া মোহাব্বতের জিনিস যদি আমরা কখনো কিনি অথবা উপহার যদি পাই, সেই জিনিসটা আমরা আমাদের সেই সিন্ধুকের মধ্যে, আলমারির মধ্যে সুন্দরভাবে আমরা সেটা গচ্ছিত রাখি, আমাদের কোনো ছেলে মেয়ে যেন সেটা ধরতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সেটা যেন নষ্ট না হয়, ভালো যেন থাকে, মরিচা যেন না পড়ে, নোংরা যেন না হয়। কিন্তু কথা হলো, মহান মালিক দয়া করে যেই জাতিকে পাঠাইলেন, শ্রেষ্ঠত্বর মর্যাদা যাকে দিলেন, তাকে আবার কেন তিনি ইন্তেকাল করাইবেন, জন্ম দিলেন, কেন মৃত্যু দিলেন? আল্লাহ এই জন্যই বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ চাই জন্ম এবং মৃত্যু এর মাঝামাঝি যতটুকু নেকি করার জন্য, নেক আমল আমি আল্লাহ দয়া করে দান করেছি। এই সময়ের মধ্যে আমার কোন বান্দা এবং বান্দি নেক আমলের প্রতিযোগিতা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নেক আমলের প্রতিযোগিতায় সিরিয়ালে আগিয়ে থাকতে পারে, আমি আল্লাহ সেটাই দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাকে পাঠাইয়া বান্দা রিজিকের দায়িত্ব নিলেন, লাল ডিজেল দিয়া দেহ মেশিন চলানোর সমস্ত দায়িত্ব নিলেন। যেই মহান রব্বুল আলামিন বান্দার ভালো মন্দের সমস্ত ব্যবস্থা করলেন, একাধিক ফেরেশতা দিয়া বান্দাকে সুস্থ রাখার ব্যবস্থা করলেন। সেই বান্দাকে আল্লাহ বললেন, আমি তোমাকে পাঠাইছি নেক আমলের প্রতিযোগিতা করার জন্য। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে কতটুকু নেক আমলের প্রতিযোগিতায় সিরিয়ালে আগিয়ে থাকতে পারো। আমি আল্লাহ সেটাই দেখার জন্য তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। কিন্তু বলেন তো, দুনিয়ার জমিনে মানুষ আইসা নেক আমলের প্রতিযোগিতা বেশি করে নাকি টাকা পয়সা জমি জমা বাড়ানোর প্রতিযোগিতা বেশি করে? আরো জোরে বলেন, কার প্রতিযোগিতা বেশি করে? মানুষ দুনিয়ার জমিনে আসিয়া নেক আমলকে ভুলে গিয়া সেই মহান মালিক যে তাকে পাঠাইলেন তার ইবাদত করার জন্য, তার গুণগান করার জন্য, সেই মহান মালিকের গুণগান বাদ দিয়া, তার ইবাদত বন্দেগী বাদ দিয়া দুনিয়ার জমিনে যার 3 বিঘা জমি আছে সে আরো 5 বিঘা বানাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? যার 3টা বাড়ি আছে সে আরো 5টা বাড়ি বানাইতে চায়, যার 3টা গাড়ি আছে সে আরো 5টা গাড়ি বানাইতে চায়। জোরে বলেন ঠিক কিনা? শরীরে লাগে লাগে, আওয়াজ বের হয় না, না কথা কি ভেজাল আছে? যার দুনিয়ার জমিনে যে চেয়ারম্যান হয়েছে সেই ব্যক্তি চায় এমপি হওয়ার জন্য, চেয়ারম্যান বাদ দিয়া এমপির পদ নেওয়ার জন্য। যে মেম্বার হয়েছে সে চায় এমপি হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য। যে এমপি হয়েছে সে চায় মন্ত্রী হওয়ার জন্য। যে বড় গদি আটকাইতে চায় নির্বাচন আগে টুপি মাথায় দিয়া জুব্বা পড়িয়া আসরের নামাজ 2 জামাতে 2 বার পড়িয়া জনমের মতো বারবার আদায় করিয়া জনগণকে ধোঁকা দিয়া বারবার তারা চেষ্টা করে কিভাবে ওই রঙ্গমঞ্চের গদিটা আটকানো যায়। একবার গদিতে গেলে চাকরিও তার দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা?
সেই দুনিয়ার জমিনে আসিয়া বান্দা কত রঙের ঘোড়া দৌড়াইল, বান্দা কত তাল বাহানা করলো, দুনিয়ার জমিনে আসিয়া আল্লাহর জমিনে আসিয়া আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করিয়া আল্লাহর দেওয়া হায়াত বান্দা অর্জন করিয়া সেই হায়াতের জিন্দেগির মধ্যে মহান মালিকের ইবাদত বন্দেগি না করে, তার শুকরগুজারি না করে, বান্দা যখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে প্রশংসা যখন পাইতে চায়, বান্দা যখন গ্রামের মাতব্বাড়ি নেওয়ার জন্য ব্যস্ত, বান্দা সহকারী শিক্ষক থেকে প্রভাষক হওয়ার জন্য যেমন ব্যস্ত, সাধারণ শিক্ষক থেকে প্রিন্সিপাল হওয়ার জন্য যেমন ব্যস্ত, দ্বিতীয় বক্তা থেকে প্রথম বক্তার আসন গ্রহণ করার জন্য বান্দা যখনই তামাশা করে ব্যস্ত হয়ে যায়, আমার মহান মালিক বললেন, বান্দা থামো থামো, আমি তোমাকে যে উদ্দেশ্যে পাঠাইলাম উদ্দেশ্য একটা শুনে নাও। জন্ম তোমাকে দিয়েছে, সিরিয়াল আছে, দুনিয়া থেকে বিদায় হইবা, এই মৃত্যুর সিরিয়াল কিন্তু না। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআন কারীমের 26 পারা 50 নম্বর সূরা, সূরা কফের 19 নম্বর আয়াত আল্লাহ সরাসরি বললেন, পৃথিবীর জমিনের মধ্যে বিভিন্ন ধর্মের লোক আছে, বিভিন্ন জাতির লোক আছে, শেখা খুলো ভুইয়া প্রামাণিক চৌধুরী, বিভিন্ন ধরনের বংশের লোক আছে, বিভিন্ন রাষ্ট্রের লোক আছে, বিভিন্ন জাতির লোক আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধরনের লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিভিন্ন জাতি ধর্মে বর্ণের লোক আছে, সবার চেহারা একরকম না, পৃথিবীর কারো সাথে কারো চেহারা মিলতে পারে না, সব কিছু মিলে গেলেও ফিঙ্গার প্রিন্ট কখনো মিলবে না। সুতরাং সবার মধ্যেও পার্থক্য আছে, মিল কোনোভাবেই নাই, সরাসরি কোনো কাজের মধ্যে মিল নাই। কিন্তু আমার আল্লাহ বলেন একটি কাজের মধ্যে মিল আছে, ধর্ম ভিন্ন হতে পারে, জাতি ভিন্ন হতে পারে, বংশ ভিন্ন হতে পারে, চেহারা ভিন্ন হতে পারে, সব কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা মতের মধ্যে পার্থক্য নাই, সবাই মিল আছে। সেইটা হলো জন্ম যেহেতু আছে, মৃত্যু একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে যখন মৃত্যু ঘনিয়ে আসবে সেইটা বাস্তব সত্য। এই মৃত্যু থেকে বাঁচার জন্য কত রং তামাশা তুমি করেছ, কত বাহানা তুমি করেছ, কিন্তু মৃত্যু থেকে তুমি কখনোই বাঁচতে পারবা না। তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা, যে বা যাহাদের সাথে মাতব্বাড়ি করতা তারা সবাই পড়ে থাকবে, যে বা যাহাদের উপরে তুমি জুলুম নির্যাতন করিয়া অবৈধভাবে সম্পদ তুমি গ্রহণ করেছো, রিলিফের কাঠের টাকা সেইটা তুমি টাকা ছাড়া দাও নাই, সামান্য ভাতার কাঠ সেইটা টাকা ছাড়া দাও নাই, সামান্য বিধবা ভাতা বয়স্ক ভাতা সেইটা টাকা ছাড়া তুমি দাও নাই, প্রেগন্যান্সি গর্ভবতী ভাতার টাকা যেটা পাওয়া যায় সেইটাও তুমি 10,000 টাকার নিচে কখনো ছাড়ো নাই। কথা বলেন ঠিক কিনা? যেই টাকাগুলো তোমার ক্ষমতা থাকার কারণে তুমি জনগণকে, তোমার দায়িত্ব ছিল জনগণের খেদমত করা, তুমি কখনো খেদমত করো নাই, খেদমতের নামে তুমি জালেম হয়েছো, জুলুম করেছো। যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, চেয়ারম্যানের চেয়ার ঠিকই থাকবে, ম্যান খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাড়িওয়ালার বাড়ি ঠিকই পড়ে থাকবে, ওয়ালা থাকবে না। মন্ত্রীর মন্ত্রী, চেয়ার টেবিল সব থাকবে, মন্ত্রীকে খুঁজে পাওয়া যাবে না। বিচারপতির বিচারালয় পড়ে থাকবে, বিচারপতিকে খুঁজে পাওয়া যাবে না। হেডমাস্টারের হেড ঠিকই থাকবে, মাস্টারকে ঠিকই খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই জমিন থেকে যখন চলে যাইবা, আমার মাতব্বাড়ি, আমার বাহাদুরি, আমার সমুদ্র কোয়ালকাটি, যে বা যাদের সাথে ঘুরতাম চলতাম ফিরতাম সবাই ঠিকই থাকবে। আমি আর আপনি কখনো দুনিয়ার জমিনে এক মুহূর্ত থাকতে পারবো না। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।
তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। কথা বলেন ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার বন্ধুগণ, মায়ার নবীজি দরদি নবীজির বংশের লোক, সোনালী অক্ষরে যার নাম লেখা আছে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি এক সময় আজরাইলকে জিজ্ঞাসা করেন, আজরাইল, দুনিয়ার জমিনে যখন সাইক্লোন হয়, জ্বর হয়, টর্নেডো হয়, ঘূর্ণিঝড় হয়, তখন দুনিয়ার জমিনের সমস্ত ধরনের প্রশাসনিক লেভেল তারা বিভিন্ন মাধ্যম দিয়া, টিভি চ্যানেলের মাধ্যম দিয়া, খবরের কাগজ, টিভি, রেডিও, টেলিভিশনের মাধ্যম দিয়া সতর্ক সংকেত দেয় কি দেয় না? জোরে বলেন, সতর্ক সংকেত দেয় কি দেয় না? হাসান বসরি বলেন, জিব্রাইল তুমি যখন দুনিয়ার জমিনে আসো, যার কাছে যাও, মা বাবাকে ইতিম বানাইয়া সন্তানকে কোল থেকে নিয়ে আসো, স্ত্রীকে ইতিম বানায় স্বামীকে নিয়ে আসো, স্বামীকে ইতিম বানায় স্ত্রীকে নিয়ে আসো, ছেলে মেয়ে বিধবা করিয়া, ইতিম করিয়া, আপন হারা করিয়া দুনিয়ার জমিন থেকে তুমি তাকে টান দিয়ে নিয়ে আসো। তুমি তো কখনো সতর্ক সংকেত দাও না। কথার যুক্তি আছে না নাই? হাসান বসরিকে আজরাইল ডেকে বলে, হুজুর, আমার আল্লাহ যতগুলো সতর্ক সংকেত দেয় পৃথিবীর জমিনে কেউ ততগুলো সতর্ক সংকেত দেয় না। হাসান বসরি বলেন, মহান মালিকের সতর্ক সংকেত সেইটা আবার কিভাবে? মহান মালিকের সতর্ক সংকেতের ব্যাপারে আজরাইল তখন ডেকে ডেকে বলে, ও হাসান বসরি, আল্লাহর ওলি, ভালো করে শুনে রাখুন, যখন আপনার সংসারে আপনার গৃহপালিত পশু পাখির যখন অসুখ হয়, আমার আল্লাহ মিস কল দেয়। কি কল দেয়? আমার আল্লাহ মিস কল দেয়, বান্দার সময় আছে, এখনো ভালো হও। যখন তোমার হাঁটতে গিয়া যখন হুজুখা পড়ে যাও, তখন আল্লাহ সতর্ক সংকেত দেয়। যখন তুমি দুনিয়ার জমিনে তোমার চুল পাকা শুরু হয়ে যায়, তখন আল্লাহ সতর্ক সংকেত দেয়। যখন তোমার চামড়াগুলো ঢিলে হয়ে যায়, তখন আল্লাহ সতর্ক সংকেত দেয়, বান্দার সময় আছে, সময় আছে, এখনই তোমার সময় ফুরিয়ে যাবে। দুনিয়ার জমিন থেকে আসার আগে অবশ্যই তুমি সোজা হয়ে আসো। কথা বলেন ঠিক কিনা? মৌতু কাসিন কুল্লু নাফসিন সারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌতু কাসিন কুল্লু নাফসিন সারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালাইয়া, এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাইবা পালাইয়া, মরণ তোমায় লইবেই গিরি যতই করো বাহানা, মরণ তোমায় ধরবেই গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। কেমনে সেথায় থাকবে পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবা পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যদি মরণের চিন্তা থাকতো, দুনিয়ার জমিন থেকেই নেক আমলের চেষ্টা করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায়
বাড়ির পাশে যদি কেউ মারা যায়, সেই দিন কাজে যাওয়া বন্ধ, শুধু ওই দিন অনুভব করে, পরের দিন আবার রং তামাশায় টিভি সিরিয়ালে মত্ত থাকে, পরের দিন আবার মানুষের সাথে গালমন্দ করে, মিথ্যা কথায় ব্যস্ত থাকে। কিন্তু মহান মালিক বলেন, বান্দারে দুনিয়ার জমিনে যদি মহান মালিকের উপর ঈমান আনিয়া পরকালকে ভয় করিয়া যদি নেক আমল করে থাকো, জান্নাত জাহান্নাম যাই কিছু মনে করো, আমার আল্লাহ দয়া করে সমস্ত ধরনের আযাব ও গজব থেকে বাঁচাইয়া তোমার জন্য উত্তম প্রতিদান রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকাম ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন কারীমের সূরা বাকারা প্রথম পারা 2 নম্বর সূরা, এই সূরা বাকারার 62 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বললেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, বিশ্বাস আনবে, আল্লাহর বিধানগুলো দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে, কিয়ামতের কঠিন হিসাব নিকাশকে যারা বিশ্বাস স্থাপন করে, আমার আল্লাহ বলেন ওয়া আমিলা সালেহা, নেকির কাজ যে বা যাহারাই করবে, আল্লাহ বলেন তাদের জন্য মহান মালিকের কাছে উত্তম প্রতিদান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন প্রতিদান? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। সুতরাং যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে। সুতরাং ভাইরা আমার যেই কথাটা বলতেছিলাম, যেই আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। যারা মসজিদের খেদমত করবে, আবাদ করবে, তাদের মধ্যে কয়েকটি গুণ থাকবে। সবার টাকা মসজিদে যাবে না, সবাই মসজিদের খেদমত করতে পারে না, সবাই মসজিদে গিয়া সিজদা করতে পারে না, সবার দান আল্লাহ মসজিদে কবুল করেন না। আমার মহান মালিক বললেন তারাই তো মসজিদের আবাদকারী হতে পারে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, এক নাম্বার হলো ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, 2 নাম্বার মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া আকামাস সালাহ, যারা সালাতকে প্রতিষ্ঠা করবে, ওয়া আতুজ যাকাত, যারা যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কোরআন ও আইনকে, কোরআন ও আমলকে নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করার জন্য, এই আদর্শ সমাজকে গঠন করার জন্য যে বাজাহারা চেষ্টা করবে, যাদের মধ্যে গুণ থাকবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আমার আল্লাহ বলেন তারাই হলো একমাত্র হেদায়েতের পথে আছে। সুবহানাল্লাহ। সুতরাং শেষ পর্যায়ে অল্প 2 মিনিটের মধ্যে যেই কথাটা বলতে চাই, আজকে আপনাদের এই মসজিদ আল্লাহর নবীজির জবান দিয়ে যে যাহারা এই কুরআন কারীমের তেলাওয়াত শুনতেন, যারা হাদিস সমূহ বর্ণনা করতেন, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারীর মধ্যে সিরিয়ালে 2 নাম্বার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2210টি হাদিস যিনি বর্ণনা করেন, মহিলাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ তিনি বলে দিয়েছেন, ওয়াকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনা ইল মাসাজিদ, আল্লাহর নবীজি ফিদ্দুর আবাসিক জায়গাগুলোতে মসজিদ নির্মাণের জন্য তিনি বারবার আদেশ দিয়েছেন। মসজিদগুলোকে সংস্কার করার জন্য, চাকচিক্যময় করার জন্য, পবিত্র করার জন্য সেখানে আল্লাহর নবীজি বারবার আদেশ করেছেন, সেখানে আপনাদের মসজিদ